إنا أعطيناك الكوثر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارة قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى سيدنا محبت اللهم صل مولانا محمد وعلى مولانا محمد নবী আমরা শিরোমণি নবীজি আমরা জানেন না নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ মোহাম্মদ সাইয়্যিদনা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা দিবানিশি মনে রে আমায় আর দিও না যন্ত্রণা দমে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা লা ইলাহা জোর জোর লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ حسبي ربي جل ما في قلبي جر حسبي ربي ما في قلبي نور محمد نور محمد لا إله سبحان الله لا إله سبحان الله لا إله আল্লাহ সারা কোনো মাবুদ নাই আমার নবীজি সারা কোনো সম্ভব নাই ঠিক না আল্লাহ সারা কোনো মাবুদ নাই আমার নবী সারা কোনো সম্ভব নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে আমার গরিবে নওয়াজ খাজা বাবার দয়া চাই লা ইলাহা আজুর লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা
নামাজ রোজা চাইল না আমার নবীর দরুদ বইল না বলেন নামাজ রোজা আমার নবীর দরুদ বইল না আমার নবীর দরুদ না বলিলে নবীর দরুদ আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু এসমে জাতের জিকির করব, অসুবিধা এসমে জাতের জিকির করলে গুনাহ হয় না। এসমে জাতের জিকির করা কি বেদাত, এসমে জাতের জিকির করা কি নাজায়েজ? ও সুন্নি মুসলমান, ইমানদার মুসলমান, মুসলমান দুই প্রকার, জোরে কও, একটা বেঈমান আর একটা ইমানদার। বা কথা কথা একটা হলো ইমানদার মুসলমান আর একটা বেঈমান মুনাফিক মুসলমান। আর যারা ইমানদার মুসলমান তারাই হুসাইনি মুসলমান, তারাই ওলি আল্লাহ পাগল, খাজা বাবার পাগল। ওলি আল্লাহর মহব্বত যাদের অন্তরে নাই তারা ইমানদার সুন্নি হুসাইনি মুসলমান হইতে পারে। ওলি আল্লাহর মহব্বত, ওলি আল্লাহর সহবত দরকার আছে কি না? তাহলে আমরা কি বেঈমান না ইমানদার? জোরে বলেন, আমরা কি বেঈমান না ইমানদার? সবাই বলেন আমিন। বাংলাদেশে এক ধরনের আলেম, এক ধরনের নাফরমান মুসলমান, এরা আলেম নয়, আলেম নামের জালেম। এরা ইদানিং ইউটিউবে বিভিন্ন মাহফিলে ফতোয়া দিতেছে আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত। আস্তে করে কেউ নিয়ে আলে বুঝিয়ে দেয় আল্লাহ আল্লাহ জিকির করা নাজায়েজ, আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত, আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না। শিক্ষা ছেড়ে বসেন না, নাউযুবিল্লাহ। আচ্ছা আমরা কি তা কোন আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত? ও মৌলবী, এই দেশের মানুষ তোমার কাছে জিকির শিখা লাগবে না, কারণ এই দেশের মানুষ ওলি আল্লাহর ভক্ত। এটা ওলি আল্লাহর দেশ, আল্লাহর ওলিরা আমাদেরকে জিকির শিখাইছে। তোমরা কি ভুলে গেলা আমার খাজা বাবার নাম? তোমরা কি ভুলে গেলা শাহজালালের নাম? আল্লাহর ওলিরা আমাদেরকে জিকির শিখেছে। বাংলাদেশে অনেক দরবার আছে, অসংখ্য দরবার, অসংখ্য দরবারের বিভিন্ন দরবারের বিভিন্ন রকমের জিকির বাজান আমার। কেউ আস্তে করে, কেউ মনে মনে করে, কেউ জোরে জোরে করে, কেউ পয়সা পয়সা করে, কেউ শুয়া শুয়া করে, কেউ দাঁড়াইয়া দাঁড়াইয়া করে, কেউ লাফাইয়া করে, আবার কেউ কাছে লাগা চুলটা যায়, আবার কেউ পাশে লাগা চুলটা যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ডাকে গারে আরো করে কর। ও আমার মুরব্বী বাবারা, ইমানদার মুসলমান যুবক বাবারা, জিকির করে কার? জিকিরের মধ্যে কোনো পার্থক্য নাই। হয়তো টাকার মধ্যে পার্থক্য, কেউ খাড়াইয়া, কেউ বসিয়া, কেউ দাঁড়াইয়া, কেউ আস্তে, আবার কেউ জোরে, আবার কেউ ডাকতে ডাকতে ফ্যান্ডেল ঘুরে যাবে। নো কমেন্টস, সমস্যা নাই। ডাকে গারে ডাকতে 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 ওরে কি নাম লইয়া ডাকো রে মাওলা, কি নাম লইয়া ডাকলে রে মাওলা, তোরাই লইয়া বান্দারে, কি নাম লইয়া ডাকবো গো তোমারে। ঠিক না? আমার আল্লাহ
কয় ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমার স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করি। বান্দারে তুই যদি আমার স্মরণ করস একবার, আমি আল্লাহ তোর দিকে রহমতের নজরে তাকাই ধরবা। এবার বলেন জিকির করলে অসুবিধা আছে নি? আমরা বান্দা কার, জিকির করবো কার? আপনার আমার মৌলবী ফতোয়া দিল আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না। এটা মৌলবী নয়, এটা আলেম নয়, এটা শুরুতে নামাজে আলেম, সাদর্শে মুরসব আলেম। যেই আলেম আল্লাহর জিকিরের বিরোধিতা করতে পারে, আল্লাহর জিকিরের বিরুদ্ধে কলম ধরতে পারে, আল্লাহর জিকিরের বিরুদ্ধে বেদাতের ফতোয়া দিতে পারে, আমি আর তাই বলবো না এটা আলেম হইতে পারে না, নিশ্চয় ইহুদি নাসারাদের দাবা। এই মৌলবীর কাছে জিকির শিখা আমাদের লাগবে না, আল্লাহর ওলিদের কাছে আমরা জিকিরের দরস নিছি। বগুড়াদের কথা ঠিক কি না? আপনি মনে করেন এই দেশে বড় বড় দরবার, পান্ডার শরীফ, পান্ডসী, কালিয়াপুর, পীর কাশিমপুর, এইভাবে সতরা, আড়াইবাড়ি, সোনাকান্দা, ফুরফুরা, এরপরে জৈনপুর, সারসিনা, বিভিন্ন দরবার আছে কিনা? এমন কোন দরবার নাই যেই দরবারে জিকির নাই। কথা বলেন, জিকির কার? জিকির আল্লাহর হয়তো বিভিন্ন দরবারে স্টাইল বিভিন্ন রকমের, ধরনটা আলাদা, লেকিন যেই নামে ডাকে এই নামের মধ্যে কোনো পার্থক্য। আর মৌলবী আইয়া নামে পাল্টা দিব, জিকিরে পাল্টা দিব, নাউযুবিল্লাহ বলেন না। ওই মৌলবীর সাথে ইসলাম, ঈমান, আকীদা, সুন্নিদের কোনো সম্পর্ক। এটা কি তো? খবরদার, এটা মাখলুক না, এটা খালেকের জবান। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই পবিত্র কোরআন বেলাও যুদ্ধ ধরাও যাবে না, ছড়াও যাবে না। সুবহানাল্লাহ। এটা খালেকের জবান, কোনো হাসানা মিশে না। আচ্ছা, কেউ যদি মিথ্যা প্রমাণ করে তার ঈমান আছে? জোরে কোন আসেনি? আমার দেশে হাঁড়া হুজুর, কি হুজুর? জোরে খান, হাঁড়া হুজুরে কয় মুসলমান হুজুরে যদি করুণা পায় কোরআন মিশর যে কইছিনি। জোরে বলেন কইছিনি? এখন মুসলমান করে করুণা ধরে না, কথা বলেন না কেন? আরে আপনারা তো হক গেলে মুসলমান, সৌদি আরবে 10,000 হোতাইলে চলে, কথা কয় না? কথা তাহলে মুসলমানরা করুণা ধরছে, তাহলে কোরআন মিশা। এই মৌলবীর বিরুদ্ধে কোরআন বিরোধী, কোরআন অবমাননার মামলা হয় না কেন জানতে চাই? আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, নিশ্চয় কোনো সন্দেহ নাই যেটা ঈমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য এমন একটা স্পষ্ট কিতাব আল্লাহ পাঠিয়েছেন নির্ভেজাল, যেই কিতাবে যে সন্দেহ করব তার ঈমান থাকবে। এবারে মৌলবী কয় আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, আল্লাহ কি কয়? এটা কার? সূরা মুজাম্মিল। হাবেশ সাহেব আছেন? হ্যাঁ, আপনি খুলি, আপনি খারাপ, জি জি, আপনি খারাপ, আমি বলি কোরআনটা কার? হাবেশ সাহেব একটু খারাপ। মৌলবী কয় আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত। এখন আল্লাহ কি বলে? আমরা বান্দা কার? সূরা মুজাম্মিল 8 নম্বর আয়াত। আমরা বান্দা কার? জিকির করব কার? এখন আল্লাহ যদি আল্লাহ নামের জিকির করার অনুমতি দেয়, আমরা করলে অসুবিধা আছে? জোরে বলে, জোরে বলে। এ মৌলবী সাহেব, সূরা মুজাম্মিল কোন সূরা? সবাই বলে, সূরা মুজাম্মিল 8 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রাব্বুকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাবতীলা। সব আসেনি? আল্লাহ বলে তোমরা তোমাদের রবের নামের জিকির করো। জোরে কোন আল্লাহু আকবার। তোমরা তোমাদের রবের নামের জিকির করো। হাবশা বসেন, এবার বলেন আমাদের রবের কি নাম? আস্তে করে, আল্লাহকে আস্তে করে, আল্লাহ কি ছোট না বড়? না, বড় কম যাইতো না, আল্লাহ যাইতো না, আল্লাহ যাইতো না, আল্লাহ যাইতো না, মা কোন নাউজুবিল্লাহ তো কইলো কিতে, আরে বেড়া যেমন বড় তুলনা আছে, মা কথা কয় না, কথা কয় না।
আমার আল্লাহ বড় করলে তো মার হইয়া যা আমার কথা কয় টাকা একটা ছোট যে বোতল এটা দেন পানি বোতলটা এটা কেমন এটা তল্লা কিডার মতো কিরে না জুলে করিস তাহলে আল্লাহ বড় না, আল্লাহ হলো বেমিসাল বেনাজির। যেরকম ঠিক কি না জিনার কোনো তুলনা। তো ইনার আওয়াজটা কি আস্তে না জোর হইব? চিৎকার মেরে বলেন আমাদের রবের কি নাম? আরো জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাওয়াক্কাল আলাইহি। তার জিকিরের ফজিলত নিতে পারে আমল নামায়। আল্লাহ কয় বন্ধু আপনি ঘোষণা দেন আপনার বান্দা যদি 3000 নামের জিকিরের ফজিলত আমল নামায় নিতে পারে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব। এবার চিৎকার দিয়ে বলেন আমার আল্লাহর নাম কয় হাজার? আপনার আমার 1000 নাম আছে আরশের মধ্যে গাঁথা। সুবহানাল্লাহ। কয় হাজার? আচ্ছা দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত আলেম কুল মুফতি কুল মুহাদ্দিস কুল মুজতাহিদ কুল ইমামগণ সবাই যদি এক হইয়া চেষ্টা করে আরশের নাম জানতে পারবে না? পারবো? আরশের মধ্যে যেই নাম লেখা আছে এটা ভাইবেননি? জোরে বলেন ভাইবেননি? এই নামের জিকির করা আমাদের পক্ষে সম্ভব? কথা বলেন সম্ভব? দুনিয়ার মুসলমান 1000 বছর যদি হায়াত পাওয়ার চেষ্টা করো আল্লাহর ওই আরশের মধ্যে যেই নাম লেখা এই নামের জিকির আমাদের দ্বারা সম্ভব নয়। আমাদের কপাল খারাপ, আপনার কপাল ভরা। ওই 1000 নাম ভাইটা বলা জিকির করার সুযোগ নাই, 1000 নামের ফজিলত আমলে নেওয়ার সুযোগ নাই। কথা কয় ঠিক কিনা? আর আছে কত 1000 নাম। এই নামের তাসবিহ পড়ে ফেরেশতারা। আল্লাহু আকবার। এবার বলেন ফেরেশতারা এই নামের তাসবিহ পড়ে জিকির করে এই নাম আপনারা পাইবেন? জোরে ভাইবেন? তাহলে এই নামও পাওয়া সম্ভব নয়। ফেরেশতারা এই নামের জিকির করে এই নামের জিকির করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা পাইতাম না, না পাইলে জিকির করার সুযোগ নাই। জিকির না করলে আমল নামায় ফজিলত নেওয়ার সুযোগ আমাদের পক্ষে সম্ভব না। আমাদের কপাল খারাপ। গেল কয় হাজার? আছে কত? ওই 1000 নামের ভিতরে 300 নাম আছে ইনজিলে, 300 আছে তাওরাতে, 300 আছে জাবুরে। আল্লাহু আকবার। আপনারা আমার এবার তাওরাত ভাইবেন, ইনজিল ভাইবেন, জাবুর ভাইবেন। ওই 300 নামের জিকির করা সম্ভব নয়। তবে জাবুর, ইনজিল, তাওরাত এখনো দুনিয়াতে আছে, ইচ্ছা করলে ভাইবেন। তবে তাওরাত লেখছে হিব্রু ভাষায়, ইনজিল লেখছে সুরিয়ানি ভাষায়, জাবুর লেখছে জামা ভাষায়। আমার বাংলাদেশের মানুষ বাংলা এত বোঝো না, হিব্রু বুঝবা কি, সুরিয়ানি বুঝবা কি, জামা ভাষা বুঝবা কি? তাহলে এই 300 নামের জিকির আমাদের পক্ষে করা সম্ভব? গেল কত? 2900। 2900 নামের জিকির আমাদের পক্ষে সম্ভব না। আর আছে কত? আর জোরে কন। 100 নামের ভিতরে 99টা নাম আছে মুক্তাদি কাদার পিছনে। আছে নি? ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ। ও আল্লাহ বলেন জলিল ও জাব্বার নাম তোমার আল্লাহ। আমরা কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। জবানটা আল্লাহর জন্য খোলেন, আমার আল্লাহর জন্য একটু কথা বলেন। জবান দিছে কে? যারা আল্লাহর জন্য কথা বলে না তারা মরণের আগে জবান বন্ধ হয়ে যায়। এই জন্য একটু আল্লাহর জন্য কথা বলেন। ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ। ইয়া সামিউ বাসির নাম তোমার। বলেন আল্লাহ আল্লাহ। এবার 99টা নাম গেলে আর কয়টা নাম? জোরে বলেন। দুনিয়ার সমস্ত মুফতিগণ, সমস্ত মুফাসসিরগণ, সমস্ত মুজতাহিদগণ, সমস্ত ইমামগণ, সমস্ত আলেমগণ, সমস্ত আল্লাহর ওলিরা
এক হইয়া একসাথে সিদ্ধান্ত দিছে, সমস্ত ইমামগণ এক হইয়া একসাথে সিদ্ধান্ত দিছে এই একটা নামটা হলো ইসমে আযম জাতি নাম। ইসমে আযম জাতি নাম। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আমি অন্য কোন ধর্মে এই জাতি নাম নিয়া ধরা দিছি না। আমার নবী কয় কেন? আমার আল্লাহ কয় যেদিন আপনায় দেখেছি মনে আপন ভেবেছি আপনার ছবি পাশে অন্তরে। আমার নবী কয় কোন দিন? আমার আল্লাহ কয় আল্লাহু আহাদুল লাম ইয়াকুন মাহু শাই। আল্লাহ আল্লাহ, জগতে আর যখন কেহ নাই। আল্লাহু আকবার বলেন। ও জগতের মুসলমান, আমার দয়াল আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমার, আপনি যেমন মহান আপনার উম্মত তেমন মহান। আপনার উপর দিছি কোরআন। এই কোরআনটা কার কাছে আছে? কথা কার কাছে? তো নবী নাই, কোরআন আছে নি? কি নবী নাই, কোরআন আছে নি? নবী মিশা, কোরআন কথা কথা। নবী যদি মিশা, কোরআন। নবী যদি হাসা, কোরআন। কোরআন মানো, নবী মানো না। আপনার আমার আল্লাহ কয় বন্ধু আমার, আপনি যেমন শ্রেষ্ঠ, আপনার উপর নাযিল করেছি শ্রেষ্ঠ কিতাব, ঠিক কিনা? আপনার খাতিরে আমরা উম্মতেরও শ্রেষ্ঠ। নবী গো অন্য কোন ধর্মে, মানে মুসা নবী একটা ধর্ম নিয়ে পৃথিবীতে এসেছে, আছে না? আছে না? মুসা নবীর একটা ধর্ম, ইব্রাহিম নবীর একটা ধর্ম, ঈসা নবীর একটা ধর্ম। আল্লাহ যুগে যুগে যত নবী রাসূল পাঠাইলেন সমস্ত নবীরা এক একটা ধর্ম নিয়ে পৃথিবীতে আসলেন। আমার আল্লাহ কয় বন্ধু, এমন কোন ধর্ম নাই যেই ধর্মে এই নাম নিয়ে আমি ধরা দিছি গো। অন্য কোন ধর্মে এই নাম আমি ধরা দিছি না। আপনার খাতিরে আপনাকে ভালোবাসি নবী গো। আমি দেখতেছি আপনার উম্মতকে ভালোবাসেন, আমি আপনার পাগল, আপনি উম্মতের পাগল গো নবী। আপনার খাতিরে আপনার উম্মতের জন্য আমি দয়াবান, আপনার জন্য আপনার উম্মতের কাছে ইসমে আযম নাম নিয়ে ধরা দিছি। আমার নবী কয় কেন? আমার আল্লাহ কয় নয়নে দিয়া নয়ন পাগল করলেন বন্দের মন, এখন প্রেম জ্বালা জ্বালে অন্তরে। এজন্য প্রেমের নাম হচ্ছে ঈমান। নবী তো লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে প্রেম নাই তার ঈমান। জোরে বলেন, যার প্রেম নাই তার ঈমান। আমরা তো প্রেম দিবস ভালাই করছেন 14 ফেব্রুয়ারি, আল্লাহ কি প্রেম দিবস? আমার কথা কয় না, 14 ফেব্রুয়ারি করছে না? আরে কি প্রেম! এটা মুসলমানের জন্য নয়, এটা ইহুদি নাসারাদের একটা চক্রান্ত, মানুষদেরকে ঈমান হারা করার কথা কোন ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি মুসলমানের দিবস হইতে পারে না। মুসলমানের দিবস হচ্ছে ঠিক কিনা? মুসলমানের দিবস হচ্ছে শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, কথা কোন ঠিক কিনা? মুসলমানের দিবস হচ্ছে ঈদুল আযহা, ঈদুল ফিতর, কথা কোন ঠিক কিনা? এগুলো হচ্ছে মুসলমানের দিবস। 14 ফেব্রুয়ারি মুসলমানের কোন দিবস নয়। আমার আল্লাহ কয় বন্ধু আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন নবী। জোরে কর না। ওরে আশে করলেন খালে কুল্লা, মাসুক করলেন হাবিবুল্লাহ। আশেক মাসুক, আশেক মানে পাগল, মাসুক মানে যার জন্য পাগল। ওরে আশে করলেন খালে কুল্লা, মাসুক করলেন হাবিবুল্লাহ। ফাত্তাবিউনি বলছেন আল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি বলছেন আল্লাহ। কোরআন খুলে দেখো না কি সুন্দর বানাইলা খাজা তোমার রাস্তা। খাজার নাম করলে কারো গাছ জ্বলে, সুরকা সুরকা সুরে বাদাই না। এই দেশ ভারত উপমহাদেশ, ইসলাম যদি এনে থাকেন তাহলে সুর খাজা গরিবে না এনেছেন। ওরে আজমির ছিল হিন্দু জাতি, আজান শুনিয়া
1600 ব্রাহ্মণ সেদিন আসিল দৌড়াইয়া রে খাজা, আসিল দৌড়াইয়া ও মুসলমান বা নাইলেন তাদের কালে মা পড়াইয়া। ঠিক না? এই জগৎ করে সর খাজা আর মেরে ঘুমাইয়া। ঠিক না? আমরা আতের রাসূল খাজা গরিবে নামাজকে ভালোবাসে কিনা? জোরে বলেন। নবীর জন্য। কার জন্য? আর জোরে কার জন্য? আতের রাসূলের কাছে গেলে আমার নবীর গ্রাম পাওয়া যায়। আমরা সবাই সুন্নি মুসলমান, ঠিক কি না? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি সবাই, আমরা সুন্নি। কি শরম লাগে আপনাকে? আমরা কি ওয়াহাবি নাকি? তো বলতে অসুবিধা কি? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। গাইব খাজার গুণগান, ভারতবর্ষে ইসলাম প্রচার খাজার অবদান। খাজা তুমি গিয়াছিলা হজ করবার লাগিয়া, আসসালামু আলাইকা বললা নবীর রোজায় যাইয়া রে খাজা, নবীর রোজায় যাইয়া। ঠিক না? ওয়ালাইকুম আসসালাম করো নবী নিজে আইয়া, ওয়ালাইকুম আসসালাম করো নবী নিজে আইয়া। এই জগৎ করে সরে খাজা আর মেরে ঘুমাইয়া। ঠিক না? মোহাম্মদ সাহাব্বত নবীর জন্য দরকার আছে কি নাই? বাবা আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, এই কোরআন হাতের মুসলমান আমার আল্লাহ নবীর এত ভালোবাসে, দুনিয়ার মানুষ সমস্ত মানুষ যদি আমার নবীর বিরোধিতা করো, দুশ্মনী করো, অসুবিধা নাই। আমার আল্লাহ কয় বন্ধু, সব মানুষ যদি আপনার বিরুদ্ধচারণ করে, আপনার সাথে দোস্তাগি করে, আপনাকে না ভালোবাসে, অসুবিধা নাই। আমার নবী কয় মাবুদ কেন? আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো আপনার জন্য যথেষ্ট। আমার আল্লাহ কয় নবী গো, আমি আপনাকে মহব্বত করি, আপনার উম্মত, আপনার খাতিরে আমি আপনার উম্মতের জামিন। ইমানদারের জামিন কেডা? আরো জোরে কও। এই জন্যই নবীওয়ালা যারা আল্লাহওয়ালা তারা। কথা বলেন না কেন? আপনারা বলবেন আল্লাহওয়ালা তারা, নবীওয়ালা যারা, নবী বাদ দিয়া নবীর সামনে বেয়াদবি কইরা, নবীকে মাইরা ফসাইয়া গলাইয়া আছে না ঘড়ি, এমন আল্লাহওয়ালা যারা আবু জাহেল শয়তানওয়ালা তারা। আমরা আল্লাহ চাই, নবী বাদ দিয়া আল্লাহ বলা সম্ভব? আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু, আপনার উম্মতের কুফল প্রথমে আমি বলছি খারাপ। কেন খারাপ? 2900 নামাজ জিকির করা সম্ভব, কিন্তু আপনার খাতিরে আপনার উম্মতের কুফল করে দিলাম ভালো। আমার আল্লাহ নবী কয় কেন? আল্লাহ কয় বন্ধু, অন্য কোন ধর্মে ইসলামের নাম নিয়া আমি ধরা দিছি না, আপনার নবীর খাতিরে উম্মতের কাছে ইসলামের নাম আল্লাহ নাম নিয়া ধরা দিছি। আল্লাহ কয় বন্ধু, আপনার উম্মতেরা যদি আল্লাহ নামের জিকির করে, কি নামের? কি নামের? আপনার উম্মতেরা যদি আল্লাহ নামের জিকির করে গো, ওই আরশের নামের জিকির করলে যে সওয়াব, ফেরেশতারা যেই নাম জপে এই নামের জিকির করলে যে সওয়াব, ইনজিলের নামের জিকির করলে যে সওয়াব, তাওরাতের নামের জিকির করলে যে সওয়াব, জাবুরের নামের জিকির করলে যে সওয়াব, নবী গো আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি আল্লাহ নামের জিকির করে গো, ওই আরশের নামের সওয়াব, ওই ফেরেশতারা যেই নাম জপে এই নামের সওয়াব, ইনজিল জাবুর তাওরাতের নামের সওয়াব, 2900 নাম, 3000 নাম, একটা কম 3000 নামের জিকির করলে যে সওয়াব, আল্লাহ নাম ধরে যদি একবার ডাকবে গো, আমি তাদের আমল নামায় দিয়া দিব সেই সওয়াব। কত বড় ফজিলতের জিকির, ইসমে জাতের জিকির। এই জন্য আল্লাহর ওলিরা জানে বুঝে সব দরবারে ইসমে জাতের জিকির আছে কি নাই? আছে।
সব দরবার একটা সরমলাই কোন সারসিনা কোন বান্দা শরীফ কোন কালিয়াপুর কোন এরপরে ফিরকাশ সব দরবারে ইসমে জাতের জিকির আছে কি নাই এইজন্য আছে হয়তো ডাকতে কেউ বৈশা কেউ দাঁড়াইয়া কথা কয় কেউ মনে মনে কেউ আস্তে কেউ জোরে কিন্তু আল্লাহ নামের জিকির নিয়ে কোনো তর্ক বিতর্ক হাড়া মোংলা কই না হাড়া করলে এটা মৌলবী না কথা কোন ঠিক না এটা আলেম নয় এটা আলেম লেবাসে জানেন কথা বলেন ঠিক না ওরে দিবে তোরে দুধকের আগুনে নিরঞ্জনে ফেলবে তোরে দুধকের আগুনে ঠিক না এই মৌলবী মূলত আমাদেরকে জিকির শিখাইতে আসে নাই মূলত আসছে জিকির বুলাইতে মা কথা কোন ঠিক না এরা হিংসুক এরা কি এরা দেখতেছে বাংলাদেশের মুসলমান জিকির করে করে নবীওয়ালা আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে কিভাবে ইসলাম থেকে দূরে সরানো যায় নবী থেকে দূরে সরানো যায় আল্লাহ থেকে দূরে সরানো যায় সুকৌশলে এই সমস্ত হারাম মোল্লারে লেবাস লাগাইয়া ঢুকে দিছে আপনারা তো বুঝেন না আপনারা তো মনে করেন গাবিন কুত্তা লাগাইলে গাবিন কুত্তা বুঝেননি গাবিন কুত্তা লাগাইয়া লম্বা ভাগড়ি বললে হেতে বড় আলেম তোর বেটা লেজ উল্টে থা এটা বেডি হতে হয় পরশুদিন আমি ইউটিউবে দেখছি এক হুজুর নকল দাড়ি লাগাইয়া নকল চুল দাড়ি লাগাইয়া কি কথা হাসান আমিছা ওয়াজ করতে করতে এমন ফিল্ডা ফিক্সে কথা করতে এত ভাগল হইয়েন না সুন্নিয়াতের পক্ষে থাকেন ওলি আল্লাহর পক্ষে থাকেন আল্লাহর কসম সিফাত কি কসম কোরআনের কসম আল্লাহর নবী ওলি আল্লাহ আল্লাহ কয় আমরা প্রতি ওয়াক্ত নামাজে বলি ইহদিনাস সিরাতাল কইনি আল্লাহ কয় দিছি তো তোমরা বুঝো না আমার নবী কয় সেটা যেই পথে আমি নবী যেই পথে আমার সিদ্দিক যেই পথে আমার শহীদ যেই পথে আল্লাহর ওলিরা সেটাই সিরাত কথা বলেন ঠিক না সেটাই সোজা রাস্তা দুশমনা ওলি আল্লাহ ছাড়া কোন সোজা পথ দুনিয়াতে নাই আমরা ওলি আল্লাহর দামান চাই কি চাই না এই মৌলবী জিকির শিখাইতে আসে নাই আইছে ওই সাইয়েদনা মুসা কালিমুল্লাহর কথা আমার একটা মনে পড়ে কইতাম না কথাটা কি কইতাম নিও আমরা যারা কষ্ট করি দাঁড়াচ্ছি জায়গা তো আছে বসেন না আমরা জানি বাবু আমার আগে জিনা আলোচনা করছে পীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুর দোয়া করে দিছি আগে দোয়া করে দিছি ওনার দোয়া লাগে না মা কথা কয় আমরা দোয়ার ফসল আমরা অহংকার করি গর্ব করি ক্লান্তি লগ্নে এমন একটা লোক সুন্নিয়াতের দামান করেছে যার কথায় হাজার লক্ষ যুবক এই লোকটা যদি নবীর দুশমন হইতো লক্ষ লক্ষ যুবক নবীর দুশমন হয়ে যেত মা কথা কন না দামান নবীর নেগা এটা আল্লাহর রহমত আর কিছু না এভাবে মানুষ ভাঙিয়ে ফুটতে আমার জীবন আমি দেখি নিঃসন্দেহে এটা আধ্যাত্মিকতার একটা ব্যাপার যেরকম সুবহানাল্লাহ এটা সম্পূর্ণটা আমার নবীর একটা দয়া কথা কন না যেভাবে কিছু গোস্তাগে রাসূল বক্তা এদের কথা শুনে হাজার হাজার মানুষ হেমিরনের বাসিলার মতো ছুটছে ঠিক এমন সময় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা দয়া করছে আমাদের জন্য ঠিক তাহিরি আমাদের সুন্নিদের জন্য আশিকদের জন্য আমার আল্লাহর একটা রহমত দয়া এর ঘরে মাহফিল টিকানো রাখাটা কঠিন কথা কিন্তু আপনারা আছেন আলহামদুলিল্লাহ আসলে আপনারা আশিকের কথা বলেন না কেন আমি গুনাহগার প্রায় সময় তাহিরির ঘরে মাইক ধরার ক্ষমতা আল্লাহ আমারে দিয়েছে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে তাহিরি হুজুরকে যদি প্রশ্ন করা হুজুর আপনার ঘরে মাইকটা ধরে কে রাখবে এক নাম্বার ওকে জালালি যারা করতে আলহামদুলিল্লাহ এটা আমার আব্বা হুজুরের একটা দয়া আর এই যে তাহিরি ভাইয়া বসেন এর ঘরে হ্যাঁ এই জালালি এটা বুঝছ না তোরা দোয়া তো বহুত আগে করে দিছি বেটা কথা কোন ঠিকই না দোয়া কাজে লাগছে আমিন গো আরো দোয়া করি আল্লাহ আরো করে উড়া লগা আঙ্গর উড়া মা কথা কোন না আপনারা যারা কষ্ট করি দাঁড়াইছেন এটা দরবার এমন একটা দরবার এখানে আতা রাসূল গরিব নওয়াজ সুলতানুল হিন্দ হিন্দুস্তানের রাজা আমার আতা রাসূল খাজা গরিব নওয়াজের ফয়েজ বরকত আছে কি নাই আমরা বিশ্বাস করি কিনা আমাদের বিশ্বাস আল্লাহর ওলিরা মরে না মরেও জীবিত ঘোষণা কর আমার নবী বলেছেন আল আউলিয়া লা ইয়ামুতু যুরকুম সুবহানাল্লাহ
এই জন্য খাজা গরিবে নামাজের একটা ফয়েজ আছে। আজমি শরীফ লাখ লাখ মানুষ এমনে যায় না রে বাদাই না, কথা বলতে ঠিক না। আমার দেখে একটা লোক আল্লাহর কসম 20 বছর বিয়ে শাদী করছে। কয় বছর? ডাক্তার, কবিরাজ, বৈদ্যা বৈদ্যা সব শেষ করছে। মা কথা কয় না, কথা কয় না। মোস কয় হুজুর আমি কয়েকটা সিল্ল দিছি, মসজিদে মসজিদে অনেক ইবাদত করছি, আল্লাহর কাছে অনেক কাঁদছি, 20 বছর আমার কোনো ছেলে মেয়ে হয় নাই। আমি খাজার দরবারে গেছি আর একটা সুমা দিছি, আয় আয় আমার ছেলে মেয়ে হয়ে গেছে। তাহলে খাজার প্রতি রাজি কেডা? মাল্লাহুল মাওলা সালাহুল কুল। আরে ওলি আল্লাহ দেয় না, দেয় কেডা? আরো জোরে কর। কিন্তু ওলি আল্লাহ যদি একটু কয় বন্ধু দাও না, আল্লাহ দিতে পারেনি। মনে রাখবেন দেয় কেডা? আমরা এটা বিশ্বাস করি না যে ফিরে যায়, বিশ্বাস আমাদের দেয় কে? কিন্তু আল্লাহ ওলির উসিলায় দিতে পারে কি পারে না? আকবার আমার সাইয়েদনা মুসা কালিমুল্লাহ উনি যাইতেছে কুহুতুরে আল্লাহর সাথে দিদারে কথা বলবে 1000। সুবহানাল্লাহ। তিনি এমন এক পয়গম্বর যিনি 140 বছর একাধারে 1000 কথা প্রত্যেকদিন আমার আল্লাহর সাথে বলছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবারে বলেন মুসা নবী নরম না গরম? বলেন না, বলেন না। আরে কিতাবের মধ্যে আছে এমন পাগলা নবী, এমন গরম নবীও যদি যদি জিদ উঠতো, আমরা কই কি জিদ উঠছে, মেজাজ গরম হইছে, আমরা কিতা কই? কিতাবে আছে সুলগুনা সাধারণ কানার মতো টুপি সেদি ফাগরি সেদি বাইরে দিছে। আল্লাহু আকবার বলেন না। এত গরম নবী, এ গরম মানাইছে কেডা? আরো জোরে বলেন। আর আমাদের আব্বা যিনি মুসলমান জাতের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ একদম নরম। সুবহানাল্লাহ, একদম নরম নবী সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ। এবার মুসা নবী হজ দিছে, কার কাছে কথা বলবে? আল্লাহর সাথে। ফতে মধ্যে দেখতেছে একটা পাগল জিকির করতেছে ইয়া কুরুল। বলেন ইয়া কুরুল। আল্লাহর নাম কিন্তু কুরুল নয়, আল্লাহর নাম হচ্ছে করিম। কি না? এবার বলেন পাগলার জিকিরটা কি সঠিক না ভুল? আরো ধরে বলেন। এবার মুসা নবীর মেজাজ গরম না গরম? লাডি আছে নি কারো কাছে? লাডি মুরব্বি কারো কাছে লাডি আছে? লাডি আছে, লাঠি 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 ও ভাড়াই দাও, এটা ভাড়াই দাও, লাডি ভাড়াই দাও। করার মতো এত অত জুলের মধ্যে এটা কি তাও? আল্লাহ দেখতে পাতলা, ওজন কিন্তু অনেক বেশি। একবারে যদি কারো করতে আন যায় ও সোজা হয়ে যাবে মাথা। আচ্ছা এবার আপনাদের একটা মাসলা দিই। আপনারা এক থেকে হুজুর এনে বুড়া নাই আর ব্যাক কম, এই লাঠিটা বুড়ার জন্য না, লাঠিটা রাখা সুন্নাত। আমার অভ্যাস আছে গাণিত, আমি যদি এখানে লাঠি লই আইতাম আপনারা প্রথমে মন্তব্য করতেন বা বলে দাও লাঠি লই আইছি। বা কথা কোন ঠিক কি না? মন্তব্য করবেন যে এইজন্য লাঠি আনি নাই, লেকিন এই লাঠি প্রত্যেকের হাতে রাখা সুন্নতের সুন্নাত। মনে রাখবেন যারা সুন্নিয়া বিশ্বাস করেন, মসজিদে ইমাম সুন্নি ইমাম খুতবা দিবেন, খুতবা দেওয়ার সময় লাঠি রাখবেন, এটা সুন্নতের সুন্নাত। সুবহানাল্লাহ। এবারে যদি কেউ বুড়া লাঠি রাখবো, আমার নবীর বুড়া কোন যাইবো নেই, জোরে কোন বুড়া কোন যাইবো? তো সুন্নত কি যেটা আমার রাসূল ব্যবহার করছে সব সময়, এজন্য লাঠিটা শুধু বুড়া নয়, লাঠিটা সুন্নতের সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা তো মুসা নবীর হাতে একটা লাঠি ছিল। আল্লাহু আকবার বলনা, পাগলার একটা বাড়ি দিছে, হ্যাঁ হাসাল ছাগল হাট বলবাল জিকির করো, জিকির করলে ঠিক করে রাখো। তো লাঠির মধ্যে ছিল 73টা কাঁটা। আল্লাহু আকবার, আল্লাহু কাঁটা চিনেন না? কাঁটা কাঁটা লাঠির মধ্যে, মুসা নবীর লাঠির মধ্যে ছিল 73টা কাঁটা। এই জন্য ঈমানেরও 73টা ঢাই। আল্লাহু আকবার। ওরে উম্মত গো 73 দাম কদম। মুসা নবীর লাঠির কটা কাটা? উম্মত গো 73 দাম 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দলে দেখো কিতাব খুলে। ঠিক না? ওরে বর্তমানে বাতিল ফরকায় বিশ্ব দেশে যুক্তি তর্কে সরে মোলা, যুক্তি তর্কে সরে চুরি করে তাই হুঁশিয়ারে মুমিন, তাই হুঁশিয়ারে। কথা কন ঠিক কিনা?
মুসা নবীর লাঠি এমন মুআজিজাযুক্ত লাঠি ফেরাউন যখন সাপ ছাইরা দিত মুসা নবী ভয় পেত আল্লাহ কয় বন্ধু আপনি ভয় করেন না আপনার হাতে এটা কি বেলে লাঠি বেলে ছাইরা দেন মুসা নবী ছাড়তে দেরি রে সাপ হইয়া যাইতো কি হইতো আমরা দেশে প্লাস্টিকের সাপ আছে না সাপের মতো দেখি সাপ জোরে কর এমন না এই লাঠিটা ডাইরেক্ট সাপ হইতো ফেরাউনে যখন জাদুর সাপ ছাইরা দিত মুসা নবীর লাঠি বড় সাপ হইয়া এইভাবে হাত করতো জাদুর সব সাপ পেটে যেত ওই সাপ সমস্ত খাইয়া হজম করে আল্লাহ আদায় দিত আল্লাহু আকবার ব্যাং খাইতো লাদাইতো সোনাইতো ফনা তুলতো আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই এটা কি লাঠি না সাপ জোরে কর জোরে আরে আঞ্জির গাছের ঠাই এটা আদম আলাইহিস নবীরে আমার আল্লাহ বেহেশতের মধ্যে মা হাওয়ারে বিয়ে করার পরে আমার আল্লাহ এই লাঠিটা আদম আলাইহিস নবীকে আল্লাহ গিফট করছে গিফট এজন্য বিয়ের মধ্যে উপহার দেওয়া যায় আছে লেকিন যৌতুক নেওয়া হারাম কথা ঠিক কি না আমরা যৌতুক নিব না যৌতুক দিব না হে যুবকেরা যৌতুক নিয়ে বিয়ে করো না যৌতুক নিয়ে বিয়ে করলে বিয়েটা আমার মনে হয় এটা আমার মত যৌতুক নেওয়া যদি হারাম হয় তো যৌতুক নিয়ে বিয়ে করলে বিয়েটা কি হইব আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন বলেন আমিন এই আদম আলাইহিস নবীর হাতের লাঠি মাটিতে ফালালে সাপ ব্যাং খাইতো লেগাইতো ছড়াইতো মুসা নবীর লাঠি ডরে না ডরা আমি কি সাপ ধরবে না আল্লাহ কয় বন্ধু ও বন্ধু ব্যবহার কি বলে মাবুদ লাঠিটা কেমনে ধরতাম আমার আল্লাহ কয় বন্ধু ডরাইয়ের না সবটা বন্ধ কইরা ধরেন মুসা নবী সবটা বন্ধ কইরা ধরতে দেরি আবার লাঠি হইয়া যাইতো এটা যদি এমনে মারতো 40 মাইল সুবহানাল্লাহ কয় মাইল 40 আমি জানতে চাই লাঠি না সাপ এত আস্তে কর আঞ্জির গাছের ঠাই এটা কমান নয় আদম নবী পৃথিবীতে লই আইছে ওই যে আন্দারিয়া নামা দিয়েছে খোদা আমার কথা কয় না 300 কত বছর 49 বছর চাঁদ নাই সূর্য নাই এইটা দিছে আল্লাহু আকবার কর এই হাকিকত কাট মোল্লার কাছে নাই তারা যদি জিজ্ঞাসা করেন মানুষ তো না খাইয়া বাঁচে না 17 দিনের পরে মানুষ বাঁচতে পারে না আদম নবী কি খাইছে 350 বছর এ মৌলবীর পায়খানা ছুটি জীবন মা কথা কর ঠিক কি না 350 বছর চাঁদ নাই সূর্য নাই অন্ধকার কিভাবে কি করলো কেমনে খাইলো বাঁচলো কেমনে বাঁচাইছে কি আরো জোরে কর কেমনে বাঁচছে মোল্লার জিজ্ঞান ওই দিকে যাইতাম না এরা মুসা নবীর লাঠি আঞ্জির গাছের ঠাই মাটিত মালাইলে সাপ রঙের সাপ নমুনার সাপ প্লাস্টিকের সাপ নয় অরিজিনাল সাপ হইয়া ব্যাং খাইছে লেদাইছে সোনাইছে ফনা ধরছে হাতে লইলে লাঠি এটা আসলে লাঠি না সাপ জুড়ে লাঠি না সাপ এটা রঙে সাপ নমুনায় সাপ আমার নবী রঙে মানুষ নমুনায় মানুষ হাকিকতে আমার আল্লাহর নূর মুসা নবী ফাসলার এমন ফিডা ফিড ভিডিও তোরে বুলবার জিকির কর আমি মুসা এখন আছি জিকির করলে সঠিক কইরা কর এবার পাগলা লাডি বলে কর মুসা আমি তো মূর্খ সূক্ষ্ম মানুষ পাগল ছাগল মানুষ পড়ালেখা বিদ্যা বুদ্ধি বেশি একটা নাই যা জানি তা কইতেছি এত বছর এখন আপনি আমার জিকিরটা শিখাইয়া দেন মুসা নবী ডাক দিয়া কয় রে পাগলা জিকির করলে কুরুলের জিকির করিস না জিকির করলে জিকির করতে হইয়া করি আল্লাহু আকবার বলেন না কিতাবে আছে এই মুসা এত গরম একটা কাজ করতেছে আজরাইল আইছে কেডা আইছে আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ মুসা তাকায় না কাজ করতেছে ওয়ালাইকুম সালাম এমনি ফিরে সাইজে ওমা এটা তো চেনে না মুসা নবী ডাক দিয়া কয় চিনলাম না বলে চিনার কথা না আমার জীবন দেখেন নাই বলে আপনি কে বলে আমি হইলাম মালাকুল
মালাকুল মউত আমার নাম আজরাইল। মুসা নবী একটা ফেফড়া দিয়া একটা নরম মুসা গরম না নরম জোরে কর মরণের কথা শুনলে ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করো না আজরাইল আসিলে রে মন কপিও চলবে না কথা কোন ঠিক কিনা মুসা নবী কয় আজরাইল কেন আসলেন বলে এই জন্য আসছি আমি আল্লাহর হুকুমে আসছি আপনার জন্য রূহ নেবার জন্য আপনার রূহ আমি এখন নেব আমার আল্লাহ আমাকে হুকুম দিলেন আমারে ক্ষমতা দিলেন মুসা নবী ডাক দিয়ে আজরাইল আমার আল্লাহ তো আমার কোনো সিঁড়ি পত্র দিছে না বলে সিডি পত্র দেখা না দেখা এটা আমার দেখার বিষয় না খোদা আমারে ভাড়াইছে আমার ডিউটি আমি করতে হবে আমি রূহ নিতেই হবে মুসা নবী ডাক দিয়ে আজরাইল আসলে কি লজিবা বলে হ নকলে আইন মুসা নবী কত কেমনে নিবা কিভাবে নিবা আমারে কেমন কষ্ট দিবা আজরাইল ডাক দিয়া কয় মুসা আপনি যদি অনুমতি দেন আপনারে কষ্ট দিতাম না আপনার ভয় দিয়া রূহটা লইয়া যাইব কোন জায়গা দিন জোরে বলেন মুসা নবী ডাক দিয়া কয় আজরাইল তুমি কি জানো না বলে না কেমনে যাইতাম জীবন তো আপনার সাথে আমার দেখা হয় নাই বলে আজকে যাই না এই ভয় দিয়া রূহ নিতে যাও কেমনে তুমি নিবা এই ভয় দিয়া হাইটা হাইটা আমি তোর পাহাড়ে গিয়েছি তোলে ফাই যদি না নেই আপনার হাতে দিনে আল্লাহু আকবার মুসা নবী বলতেছে আজরাইল আমার হাতে দিয়া তুমি রূহ নিবা তুমি কি জানো না বলে কি বলে হাত্তা উরজুনিল কাদি আরে মুসা এই হাত ধরে আমি খাজুর গাছটা ধরে কাঁদছি কোনা কথা কইছে একটা হাতের একটা ফায়ে আজরাইলের মেজাজটা কিছু গরম হইতেছে আচ্ছা এত কথা কোন টাইম আছে না আজরাইল একটা ডাক দিয়া কয় মুসা যদি অনুমতি দেন হাতে দিও পাইলাম না পায়ে দিও পাইলাম না তো আপনি যদি আমার অনুমতি দেন আমি আপনার মুখে দিয়া রূপটা লইয়া যাই মুসা নবীর মেজাজ গরম হইয়া গেছে মুসা নবী ডাক দিয়ে কয় আজরাইল তোর সাহস কত বড় বলে কেন বলে তুমি কি জানো না এই মুখে দিয়া দৈনিক আল্লাহর সাথে খাতার কথা কইছি আল্লাহু আকবার আমরা আছি সেখানে আস্তানায়ে খাজা গরিবে নওয়াজ কটা কথা বললো মুসা গরম হয়েছে আজরাইল গরম মানে এবার দরাদরি আল্লাহু আকবার ওমা দুই পার্টি গরম হলে দরাদরি নই দরাদরি তুই হতাহতি মারামারি কুবাকুবি কত কিছু তো আজরাইল কত কথা বলেন তাই আমার নাই শেষবারের মতো একটা কথা বলি অনুমতি যদি দেন কষ্ট কম দিমু বলে কিভাবে নিবা বলে আজরাইল ডাক দিয়া কর মুসা আপনি যদি অনুমতি দেন আপনার চোখ দিয়ে আমি রূহটা লইয়া যাই মুসা নবী গরম হইয়া গেল আজরাইল কইলা কি তুমি কি জানো না বলে না জানি না বলে আজরাইল শোন এই চোখে দিয়া রূহ নিতে চান বলে বলে ভাই না বলে কেন বলে এই চোখে দিয়া আমি স্বয়ং আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি এবার আজরাইল গরম মুসা নবীও গরম আজরাইলকে এত কথা কোন টাইম আমার নাই হুকুম দিছে কে যা করম করে পিসের কথা রাইকো স্মরণ বরাবরি ও তোর আসবে স্মরণ করবে তখন আসবে স্মরণ করবে তখন হাতে পেলা লাইলে বেরি দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি কথা কোন ঠিক কিনা আপনার একটা ডাক দিয়ে কর মুসা
এত কথা কোনো টাইম নাই। তো বলে তুমি কি করতে চাও? বলে আমি এমন 4টা বার কথা বলছি, একটা কথা আপনি রাখেন নাই। আপনি যেহেতু আমার কথা রাখেন নাই, আমি আপনার কথা রাখলাম না। বলে তুমি কি করতে চাও? বলে আমার জিয়ান দি খুশি ইয়ান দি রুহ লইয়া যাইবো। কেডা কইতেছে? মুসা কয় কিটা কইলি রে তুই? তোর জিয়ান দি খুশি ইয়ান দি কথাটা কইতে বামাতে ঘুরাই একটা যে কানে আর গেলেন যে আসল এমনে করে সব কিছু তিরাত এমন জোরে কানে আর গালে মারছে। এখন আজালি কি চোখ টোকাইবো না মুসা নবীর রূহ নিব? ওমা কথা কয় না কা এখন তোর জিয়ান দি চাই দিয়া আনি দিয়া আল্লাহ ওমা আমরা কই না আয়ুস তামারস না কই না তো মুসা নবী আয়ো আয়ো খেলা আয়ো কি হইবো জোরে কা আয়ো স্যার তুমি কেমন আজরাইল আজকে তোমার একটু পরীক্ষা করি আয়ো আমার জিয়ান দি খুশি আই দিব এমন ঢালার মনে চটকল আমার তো বানসব বাড়ি গেছে আল্লাহু আকবার কয় না কালি মুসা নবীকে ক্ষমতা দিলেন কে? আজরাইল তো চোখ বাড়ি গেছে আল্লাহ এমন কামান আজরাইল লোকে তো করছো। আজরাইল চোখটা লইয়া কোনো মতে ঝান্ডা লইয়া রুহ তো না ভাবলেন কথা নিজে ঝান্ডা লইয়া চোখটা টোকাইয়া আলমে মালাকুতে যাইয়া বসা বসা কাঁদতেছে জ্ঞানী সমাজ গুণী সমাজ বলো আমার আল্লাহ দেখে না। জোরে বলে আমার আল্লাহ কয় আজরাইল ব্যাপারটা রু আনছো না বলে খোদা আমার সাথে নেন ওই সাথে বল ও খোদা কার কাছে বাড়াইলা বলে কেন বলে এমন একটার কাছে বাড়াইলা এটা আমার সাথে বড় আজরাইল খোদা আমি আর চাকরি করতাম না বলে কেন এই তো রুহ আমার চোখটা বাইর করছে আবার যদি আমার রুহ বাইর করে দেয় মাবুদ আমি অব্যাহতি দিলাম বলে কেন বলে বিচার যদি না করিবা তোমার বন্ধু আমার ঠাকুর দিছে চোখটা বাইর না করবে শোকে বান চলে গেছে বিচার করো খোদা মানে আমার অব্যাহতি দাও অন্য ডিউটি আমার দাও আমি আরে রুহ কারণ আজকে আমার চোখ বার করছে আর রুহ বার করবে খোদা বিচার যদি করো চাকরি করব বিচার না করলে আমি আর চাকরি করতাম না খোদা আমি অব্যাহতি চাই। আল্লাহ কয় আমার বন্ধু তোমার ঠাকুরটা দিয়া বালা দিচ্ছে সুবহানাল্লাহ বলে খোদা এইটা রে বিচার বলে হ্যাঁ আচ্ছা কর আজরাইলের কাছে আপন কি মুসা নবী না মজুরে বলেন ওমা মুসা নবী হলো বন্ধু আজরাইল হলো গোলাম মা কথা বলেন না কা সমস্ত নবীরা আত্ম ঠিক আছে মা যেমন আমার বাপের স্ত্রী মা কথা কয় না মা কথা আমনে গো মা আমনে গো বাপের কিটা আপনাদের কি ছেলে হইয়া যেইভাবে সত্য কথা মাকে বাপের স্ত্রী বলা বিয়াদবি নবীরা সমস্ত নবীরা আব্দু আল্লাহর বান্দা গোলাম কিন্তু উম্মত হইয়া নবীদেরকে আব্দু বলা গোলাম বলা উম্মুরি বিয়াদবি কথা করতেন কিনা? মুসা নবী আল্লাহর বন্ধু আজরাইল হলো গোলাম তো আল্লাহ কয় আমি আমার বন্ধু হক নিলাম তোরা ঠাকুর দি বালাই করছে আল্লাহ কয় খোদা কেমনে বালা করছে কেমনে বলে খারাপ বলে তো চোখটা আগে লাগাই করে সুবহানাল্লাহ তো আল্লাহ কুদরতি হাতে কুদরতি ক্ষমতা আজরাইলের চোখটা ধরে আবার ফিটিং করে দিয়েছে ভালো করতে পারেনি আজরাইল আল্লাহ পারেনি আজরাইল শোন তো চোখটা বাইর হচ্ছে ভালো হইছে বলে কেন বলে ঠিক তো তোরে আজকে আমার বন্ধু চোখটা বাইর করে প্রমাণ করে দিছে আমারে আল্লাহ আমার বন্ধু বুঝাইয়া দিছে যে নবী তো কোন মুসা না আর নাই জোরে ক তো তোমার রূহ বাইর করার ক্ষমতা বাইর করার মতো নবী আছে কি নাই? এই জন্য বিশ্বাস চাইও না আমি আজকে থেকে তোমার ক্ষমতা বাড়াইয়া দিলাম যেন কেউ চোখ বাইর করতে না পারে। আল্লাহ কয় মুসা কামটা করলেন কিটা কতি আমার লোক খেলাও কি ধরব খোদা তুমি তো আমার চিনো আমার জানো তে আমার তার বলে খুশি তার বলে খুশি তো আমার আর বন্ধু মুসা বানাইলা কেন? আল্লাহ কয় ঠিকই আছে মাচ্চেন বানা করি দোহরা বার করে দিতে আল্লাহু আকবার আল্লাহ নবীদের পক্ষ কথা কোন ঠিক কি না? ঠিক এইভাবে আল্লাহ ওলিদের পক্ষ কথা কোন ঠিক কি না? এইজন্য আমরা ওলি আল্লাহর জামানে থাকতে চাই কি চাই না? আল্লাহ আজরাইল শোনা যাও তোমার ক্ষমতা বাড়াইলাম বলে কেমন আচ্ছা স্যার কাপ আছে
এটা কি তোবা আমরা কিটা কর হবিগঞ্জ কয়টা বলে ফেলেট হবিগঞ্জের দিকে কয় ফেলেট আমি বললাম সৈয়দরা যদি সার পা বাগান লাগবে এটা যদি ফেলেট তো ভাত খাইছে এটা কয় এটা থালা আচ্ছা প্লেট হোক আর ফ্রিজ হোক এটা বড় না ছোট দেখেন এটা পুরোটা আমি দেখি কিনা আমার হাত সব জায়গায় যায়নি কথা বলেন না কেন এখান থেকে কেউ ফালাইতে পারবো আমার কাছ থেকে এখানে কেউ ফালাইতে পারবো আল্লাহ কয় তামাম দুনিয়াটা তোমার কাছে একটা ফ্রিজ বানায়া দিলাম এরে আজরাইল দুনিয়াটা তোমার কাছে ফ্লেট ইচ্ছা করলে কেউ ফালাইতে পারবে না এবার আজরাইল কয় ফালাইয়া কই যাইবারে মানুষ ফালাইয়া কই যাইবা আজরাইল ছিলে যেদিন বান্দিবে গোশিয়ারে জগৎ সাবির ঘরে যাইতে হবে রে ঠিক না আমার আল্লাহ কয় আজরাইল আজ থেকে তুমি বাংলাদেশ আর যাওয়া লাগবে না কোথাও যাওয়া লাগবে না ইচ্ছা করলে আলমে মালা চেপে বসা তো কাছে গেলে না ডাবল খাইবা কাছে না গেলে ডাবল খাওয়ার কোনো প্রশ্ন আছে নাই যেইভাবে মা বোনদের মাথা লম্বা চুল আছে নি জোরে কর না কেশে বেশ বলেন কেশে জোরে বলেন কেশে আল্লাহ চুল দিছে সৌন্দর্যের জন্য কথা বলেন ঠিক কিনা মাথা কামাইয়া আমার মতো করে আমার মাথার লম্বা চুল ছিল ছোট না বড় দুঃখে কাটছি তো দুঃখটা কি আসলে অসুস্থ ছিলাম এমন অ্যান্টিবায়োটিক খাইছিলাম চুলগুলো উড়ে যেতেছে তো আমি বললাম চুলকে উঠতো একটা কামাইয়া চাই এরপর হজে যাওয়ার কথা ছিল তো হজে গেলে তো এমনি কামান লাগলো কথা তো যাইতে তো পারি নাই সারা দুনিয়াতে বন্ধ হয়ে গেছে যাক আল্লাহ জোরে যাওয়ার তৌফিক দান করুন আরো জোরে বলেন এবার আল্লাহর কসম আমি মাথাটা কামাইয়া নিজে নিজে চিন্তা করতেছি এই যে ওহাবিরা মাথা কামা আচ্ছা আমি তো কামাইছি মুখের মধ্যে আমার দাঁড়ে আচ্ছা আমি কিন্তু মাথাটা কামাই আয়নার সামনে যাই আমি আয়নার সামনে যাই আর খাড়াইছি ও আমার সাথে আমার নিজের আমি চিনি না আমার মধ্যে কাটো মোটু ফাটলো ফ্যাট মোড়া গেডি শিকল মাথা মোড়া আমি দেখলাম তখন বুঝলাম যে ওহাবিদের রুচি নাই ওহাবিদের কি নাই আল্লাহর কসম মাথা কামানো কোনো প্রকারের সুন্নত না উজর ছাড়া মাথা কামানো সুন্নতের খেলা একমাত্র হজে যাইয়া মাথা কামানো সুন্নত কোন ফরজ কোন ওয়াজিব কোন মুস্তাহাব কোন জিডা কোন এটাই মান্নামো আর এই ছাড়া উজর ছাড়া খুশপাসরা হইছে বিসি বাসরা হইছে আমি অসুস্থ হইছি কামাইছি এটা ভিন্ন হিসাব কিন্তু বেশি বেশি মাথা কামাইয়া গেড়ি মোড়া করবেন এই সুযোগ ইসলাম আপনাকে দেয় চুল হলো সুন্দর সৌন্দর্যের কথা কোন ঠিক কিনা নায়কেও যদি চুল কামায় বিলেনের মতো লাগে কথা বলেন ঠিক কিনা আমি আয়নার কাছে যাই আল্লাহ আমাকে পুরো কার্টুন এই জন্য সেদিন আমি বুঝলাম ওহাবিদের রুচি নাই রুচি থাকলে একটা লোক মাথা কামাইতে পারে না কথা কোন ঠিক কিনা চুল দেখবেন তিন প্রকার ঘাড় বাবরি কান বাবরি ছোট ছোট তিন প্রকারের চুল রাখা সুন্নাত মাথা কামানো কোনো সুন্নাত নয় মাওলা আলী সুন্নাত আর ব্যাকর মাওলা আলী ওই টাইমে পুকুরে ডুব দিয়ে গোসল করার কোনো সিস্টেম ছিল মাওলা আলীর চুল এত ঘন ছিল বাড়ি কাটি গোসল করলে মাথা পানি হাঁদাইতো না এখন তো আমরা ডুব দিয়া ইচ্ছা করলে মাথা ভিজানোর ক্ষমতা আসেনি এই জন্য আল্লাহ যেন আমাদেরকে সহিবুজ দান করে আমিন বলেন আমি ওই দিন যাইতেছি কোন জায়গায় জানি আমার সাইফুল ড্রাইভার হুজুর একটা জিনিস দেখেন তো আমি দেখলাম আমার আব্বা আজীবন আলোচনা করতো জাহান্নামীদের 5টা বা 6টা লক্ষণ কয়টা লক্ষণ দুনিয়াতে 5টা বা 6টা লক্ষণ জাহান্নামীদের তো আমার আব্বা ওয়াজ করতে 1 নম্বরে তারা মাথা কামাই না থাকবো কি থাকবো গেড়ি থাকবো মোড়া গেড়ি দেখবো কি কুফালো থাকবো বড় দাঁত কটা হইছে ছেট থাকবো অনেক বড় কটা হইছে 60টা কটা হইছে আমি আপনাদের বুঝাই দিই কোরআন শব্দ হাতে লও নলে বুঝদন উপরে ওটা দেখেন একজন আছে
টাকনুর উপরে পড়া সুন্নাত কোরআনে পড়া আরে বেটা ফর্দা শুধু মহিলাদের ফর্দা পুরুষেরও এই জন্য এক নম্বরে মাথা কামাবে দুই নম্বরে লেডি মোড়া তিন নম্বরে কালা দাগ চার নম্বরে ফেটটা দেওয়ান বাকি না কাপড় পরবে অনেক কিছু পাঁচটা ওই লোকটার আমি আগার গোড়া চাইলাম আল্লাহর কসম 5 লক্ষ টাকার ভিতরে আমার জিজ্ঞাসা আমার ড্রাইভার আছে কোথা জিজ্ঞাসা তারা আমার ড্রাইভার মন্দির খারাপ তারা কিন্তু জানাবে আমি বললাম একটা ছবি তো ছবিটা তোলার সুযোগ পাইলো কথা বলছি আর ইমানদারকে দেখলে মনে হবে এই যেন বেহেশত থেকে তারা আসছে আল্লাহর ওলিদের চেহারাই আলাদা কথা কোন ঠিক কি দেখকে না দেখকে না দেখকে আল্লাহ কয় আজরাইল আমি তোমার এমন ক্ষমতা বাড়াইয়া দিলাম আলমে মালাকুতে বসে বসে বেরিয়ে যাবে উন মারে তুই আমনে নামাইতে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসা নবী গেছে তুর পাহাড়ে আল্লাহ গো বন্ধু কথা যে কইবেন কামটা কইলেন কিটা বলে কি বলে আজরাইল থাবো বলে আজরাইল আমার লগে একটু গাত্তারামি করছে তুমি জানো না খোদা তুমি তো আমারে ওই রকম ভাবে বানাইছো আমি সহ্য করি না কথা কোন ঠিক না তো খোদা তুমি যে আজরাইল ফাটাইছো আমার একটা সিডি পত্র দিছুনি খবর দিছুনি আমার আল্লাহ কয় মুসা নবী আপনারে বহু আগামী চিঠি দিছি আপনি বোঝেন নাই বলে আমি তো পাই নাই বলে পাইছেন বলে কি বলে আপনি যখন দেখবেন একটা দাড়ি একটা চুল সাদা হইছে এটা মরণের চিঠি মরণের জোরে বলেন মরণের ওরা মরণেরই কথা মানুষ স্মরণ করোনা আজরাইল আসিলে রে মন কপিও চলবে না কথা কোন ঠিক কিনা আল্লাহ কত ঠিক আছে আপনি পাগলার জিকিরটা বন্ধ করলেন কেন আমার পাগলা এত বছর জিকির করতেছে আমার কাছে তো ভালো লাগে মুসা নবী কো মাবুদ পাগলা বুলবাল জিকির করতেছে আমার আল্লাহ কয় মুসা ইন্নী আলামু মা লা তা'লামুন আমি যাহা জানি ও মুসা আপনি তাহা জানেন না আপনার চোখে যেটা ভুল আমি আল্লাহর চোখে সেটা সঠিক পাগলা করুন কইয়া জিকির করতেছে আমি খোদার কুদরতি কলিজা ঠান্ডা হইতেছে সঠিক শিখাইতেন ভাইয়া তো পাগলা কিটা করছে মুসা নবী শিখাইছে কুরু আল্লাহর নাম হলো করিম আল্লাহর নাম কি পাগলা জিকির করছে কুরু মুসা নবী কে ভাষা সঠিক করে জিকির বলে কিটা বলে করিম তো পাগলা কইয়া করিম জিকির করতেছে ইয়া করিম হাচ্চো বা কাশ আইছে এবারে কাশের পরে এবার তো কিটা কইলো না খেয়াল নাই ওই সিসিম সিসিম আব্দুল দাও সিসিম আরে বেটা ভুলে গেছে সিসিমের পরে কিটা কইবো এটা ভুলে গেছে তোমার কথা সিসিম পাক এটার বলা ভুলে গেছে কিন্তু সিসিম গা সিসিম মাছ সিসিম স্বর্ণ দরজা তো আর খোলে তো ভাগলা তো সর্বনাশ মুসা যে কিটা চলে আগেরটা তো করতে নিষেধ করছে তো আগেরটা করা যাইতো না পরে সঠিকটা তো আর মনে হয় না ভাগলা কো দু জিকির করতাম ভাগলা গেছে কই বা আল্লাহ কো বন্ধু আমনে যে ভাগলা কুরুল কইয়া ডাকে এটা আমি খুশি অন আমনে যে সঠিকটা শিখাইতেন যাই জিকির শেষ করে দিবেন কামটা করলেন কিটা এইজন্য এই মোল্লাইগা আলেমিগা আমগো জিকির মূলত শিখাইতে আসে নাই আসছে ভুলাইতে আমরা মৌলবি মানি না আমরা মানি গারে আল্লাহ কয় তোমরা তোমাদের রবের নাম জপো আমরা জানি 3000 নামের সেরা নাম হলো আল্লাহ আমরা ওই নামে জিকির করতে চাই কি চাই না একটু মহব্বতে এক তালে এক সুরে তার যেন কারো বেতাল না হয় মাতার আল্লাহ রাইয়া লড়াইয়া আল্লাহ 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 আজগর মাহফিল কবুল করা রে আমার গফুর শাহ খাতিরে আল্লাহ 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 আজগর মাহফিল কবুল করা রে আমার জালালি বাবা খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ আল্লাহ আমার নবীর নাম যে এত মধু আমার খাজার নাম যে এত মধু খাইলে গো বউতু ফুরায় না মাশাআল্লাহ আল্লাহ আমার মনে হয়
আসর দেওয়ানা আল্লাহ 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 আমার নবীর নাম যে এত মধু আমার মুর্শিদ নাম যে এত মধু খাইলে গো তো পুরাহে না মারহাবা আল্লাহ আমার মনে হল আজ মাইকে কে করে আমার মনে হই আসর দেওয়ানা আল্লাহ 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 আমার মুর্শিদ নামে এত মধু আমার খাজার নামে এত মধু আমরা কই রসে জাদু মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর নামে পাগল হইয়া আমার নবীর নামে পাগল হইয়া প্রেম যমুনা দাও সাতাওয়া আমার মনে হইয়া সর দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 যে খাইল নামের সুদায়া মুছে গেল নবর খুদায়া মারহাবা আল্লাহ আল্লাহ যে খাইল নামের সুদায়া মুছে গেল নবর খুদায়া আল্লাহ 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 নবীর নামে পাগল হইয়া তোরা নবীর নামে পাগল হইয়া মদিনার নামে দাও সাতাওয়া মারহাবা আল্লাহ মারহাবা মারহাবা আল্লাহ ওই জিকির আমার মোরশেদ গুনা মানি আমার খাজা গুনা মানি মুগারে নাইলার কামসা সোনা আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ 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 লোহা কাঁসায় ঝংকার পড়লে পরিষ্কার হয় গোসলে মাজলে আল্লাহ 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 মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 মনের কয়লা দুধের ধুইলে পরিষ্কার তোর হইবে না লোহা রে বা নাইলা রে কামসা সোনা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামজার হইয়াছে শাহাদ মারহাবা খাজার নামজার হইয়াছে শাহাদ বিনা দুধে দুই পা দিয়া তারা উঠাইছে মাখওয়া মারহাবা মাশাআল্লাহ সেই মাখনকে ভক্ষণ করলে যন্ত্রণা থাকে না রেবা নাইলার কামসা সোনা মারহাবা আল্লাহ 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 হৃদ মাহাজারে যার ফুইটাছে মাশাআল্লাহ আল্লাহ হৃদ মাহাজারে যার ফুইটাছে আল্লাহ আল্লাহ মন প্রাণ হইয়ারে যাইয়া কব মারহাবা আল্লাহ দেখলে সবই
মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ পাগল হও আল্লাহর নামে পাগল হও নবীর নামে পাগল হও আল্লাহর নামে পাগল হও মুর্শিদ নামে মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা বেবে দেখি সব বিদেশি মায়া সংসারে আপন বলতে দেখি না জগতে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবীজি রে মাশাআল্লাহ মাটির মানুষ যাই বলে চেষ্টা জানাম মানব জীবন গেল রে বিফলে মারহাবা আল্লাহ 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 যাইবি আবার পশু দলে আসতে হইবে ফিরিয়ে আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ নাইশা জানবু দয়া মারহাবা নাইশা জানবু চোখের ফানি দিয়া গো নবী দুয়াইতাম সাহারা আল্লাহ 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 নাইশা জানবু দয়াল নবী মাশাআল্লাহ নাইশা জানবু চোখের ফানি দিয়া গো মুর্শিদ দুয়াইতাম সাহারা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ঘরে জালা বাইরে দোলায়ো মারহাবা মাশাআল্লাহ আল্লাহ ঘরে জালা বাইরে দোলায়ো আল্লাহ 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 নয়ন জালা আয়ো কালা আওয়া মারহাবা আমি সব দুনিয়াটা মন পাইলাম না আর কি আছে জানা আল্লাহ আল্লাহ ওরা অঙ্গ দেখাই করে গো
তামাশা খেলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা এই মাহফিলে উরুস মাহফিলে কি মাহফিল জোরে বলেন কি মাহফিল উরুস মাহফিল অনেকে উরুস নামটা শুনলেই নাকটা বাঁকা করে মা কথা কয় না উরুস এরা রাজি না আচ্ছা আপনারা কোন আজকে যে একটা উরুস হইতেছে এখানে কি গান বাদ্য হইতেছে বেড়াবেড়ি নাচতেছে এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ চলতেছে দোষ আছে কথা কইতাম পিছলে কথা কইতে গাজলে আমার দেশে কিছু সুন্নি নাম ধরে মাজারে বেড়া বেড়ি নাচাইয়া গান করাইয়া উরুসটাকে কলঙ্কিত করে দিছে উরুস মানে বেড়া বেড়ি একসাথে নাচন না মা কথা কয় না হ্যাঁ আধ্যাত্মিক গান আছে আধ্যাত্মিক গানটা করব আধ্যাত্মিক ভাবে কথা কয় ঠিক কি যেন শরীয়তের কোনো বল খেলা না হয় আমি আধ্যাত্মিক গানের বিরুদ্ধে ফতোয়া দেই নাই আমি ফতোয়া দিলাম মাজারে মহিলা পুরুষ একসাথে হইয়া যদি গান করে ফালা গান মা কথা কয় না এটা কি শরীয়ত বরদাস্ত করবে এই উরুস মানে ফালা গান উরুস মানে নাচানাচি উরুস মানে মজজুয়ার আসর উরুস মানে গাঁজার আসর এই কুলা করাইয়া বাংলাদেশের মানুষের মনে উরুসকে একটা এমন জায়গায় নিয়ে গেছে মানুষ উরুস দেখতে পারে না আপনারা আজকে যে আপনারা বলেন আজকে কোন শরীয়তের বিরোধী কোনো কাজ হইতেছে আরে বেটা উরুস মানে রূহের মিলন রূহের আগুন থেকে উরুসের মাহাত্তা উরুস মানে রূহের মিলন আজকে খাজা বাবার স্মরণের উরুস আমাদের রূহ গুনাহ যদি আল্লাহ রাসূল খাজা গরিবের রূহের সাথে মিলন ঘটাইতে পারো মিলন হইতে পারো রূহের সাথে রূহের মিলন মানে উরুস জোরে কর সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা যখন কবরে যায় ইমানদার যখন কবরে যায় মুনকার নকির সুয়াল করার পরে আমার আল্লাহ কয় এ মুনকার নকির আর ডিস্টার্ব করিস না নাও কইয়া ঘুম পাড়াইয়া দে আমার বান্দা ইমানদার মুমিন আল্লাহর ওলি উরুস মানে নব দুনার মতো ঘুমা ওখান থেকে উরুস আসতে জোরে কর সুবহানাল্লাহ আমার বাড়ি তো পরশুদিন শনিবারে উরুস আছে হাজার লাখ লাখ মানুষ হবে আপনারা যাইয়েন কোনো গান বাদ্য বেড়া বেড়ির কোনো কারবার নাই না মহিলারা আসতেই পারে মহিলাদের জন্য আরেক জায়গা আলাদা জায়গা আছে কথা কথা ঠিক কিনা তাই বলি কি আপনি নারী পুরুষ একসাথে গান করবেন মাজারও এটা শরীয়ত বরদাস্ত করে না আল্লাহর দোহাই লাগে আধ্যাত্মিক গানের নামে এই সমস্ত বেসরা কাজ বন্ধ করেন আপনারা সহ্য করতে পারতেছি না কথা কথা ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে উরুস বুঝার বিদ্যা বলেন আমিন আল্লাহ যেন আজকে খাজা বাবা রুহানি ফয়েজ আল্লাহ রাসূল খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের রাজা যিনি 12 দিন উপমহাদেশের রাজা কথা কোন ঠিক কিনা বেলায়েতের রাজা কিসের রাজা বেলায়েতের রাজা 12 উপমহাদেশে আল্লাহ রাসূল খাজা গরিবে নওয়াজের ফয়েজ বরকত আল্লাহ যেন আমাদের প্রত্যেকের নসিব করে বলেন আমিন আর বলেন আমিন আজকে যিনি এই দরবারে আরজ গুজার যিনি খাজা বাবার স্মরণে মাহফিলটা করাইলেন আমার শ্রদ্ধাভাজন আশিকে রাসূল আশিকে আউলিয়া খাজা বাবার নগণ্য গোলাম ফকির আলী হোসেন আমার ভাইজান আব্দুল হোসেন ফকিরের জীবনের গুনাহগুলো যেন আজ মাফ করে যায় আমার খাজার ফয়েজ বরকত দিয়ে যেন সিনাটা বিন নজর বিশ্বনের ফয়েজ দিয়ে যেন সিনাটা মদিনার আয়না বানায় যেন চোখ বন্ধ করলে খাজার সঙ্গে একটা কালেকশন জোরে বলেন না আমিন আমরা প্রত্যেকে যেমন বিশেষ করে আজকে এখানে প্রধান অতিথি যিনি সম্মানিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের যিনি মাননীয় বিচারপতি আমাদের মধ্যে ছিলেন উনি বিদায় নিয়েছেন ওনার ছেলে ব্যারিস্টার ছিলেন এরপর যিনি সভাপতি হ্যাঁ মুক্তিযোদ্ধা রুহুল জহুরুল আলম চিশতি সাহেব পীর কাশিমপুর দরবার শরীফের মুতাল্লি এরপরে মোহাম্মদ নূর আলম চিশতি তানভীর সাহেব শাহজাদা প্রত্যেকের উসিলায় আজকে যেন আমাদেরকে আল্লাহ মাফ করে দেয় জোরে বলেন আমিন
আমি অত্যন্ত আনন্দিত, এই জন্য আনন্দিত যে এই দেশে একদল ফিতনাবাজ মৌলবীরা আল্লাহর ওলির বিরুদ্ধচারণ করে, তারপরও লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলির কদম চায় কি চায় না? জোরে বলেন, চায় কি চায় না? আমরা আল্লাহর ওলি আল্লাহর কদম চাই কি চাই না? এখন ওলি আল্লাহর কথা কোরআনে আছে, হাদিসে আছে, মানার দরকার আছে নি? না থাকলে মানতাম, না থাকলে মানব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের কোরআন সূরা আরাফ 58 নম্বর আয়াতে আমার আল্লাহ ওলি আল্লাহদের সম্পর্কে বলেন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ শান যখনই শুনবেন, হুজুরের কণ্ঠ থাকার না থাক, কিন্তু কোরআন তেলাওয়াত, কোরআন কার উচ্চ আওয়াজে সবাই বলেন আল্লাহু আকবার। রাজি আছেন তো? রাজি আছেন তো? সূরা আরাফ, কোন সূরা? 57 নম্বর আয়াত। ইন্না রাহমাতাল্লাহ, ইন্না রাহমাতাল্লাহ আল্লাহ বলেন ইন্না, মোল্লারা কয় মানি না, নাউজুবিল্লাহ। আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম, আল্লাহর রহমত যদি তোমরা পেতে চাও করিবুম নিকটে, মুহসিনিন মানে আল্লাহ ওলিরা। কথা বল ঠিক কিনা? আপনার আমার রেলগাড়ি যেইভাবে স্টেশনে থামে, স্টেশন ছাড়া রেলগাড়ি পাওয়া যায় না, ঠিক কিনা? ঠিক কিনা? স্টেশন ছাড়া রেলগাড়ি পাওয়া সম্ভব নয়। যেভাবে রেলগাড়ি থামার জায়গা স্টেশন, আল্লাহ ওলিদের দরবার গুনার রহমতের স্টেশন। আল্লাহু আকবার। পাগল মওলানার ভুলিও না আউলিয়া দরবার, পাগল মওলানার ভুলিও না আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খুদার, ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মওলানার ভুলিও না আউলিয়ার দরবার। ঠিক না? যতই বেদাতি কক, যতই মাজার ফুজারি কক, যতই ভণ্ড কক, আমরা ওলি আল্লাহর দামান ছাড়বো না। আব্দুল কাদের জিলানী যদি দুজকে যায়, খাজা বাবা যদি দুজকে যায়, শাহজালাল যদি দুজকে যায়, আপনার বেহেশতের দরকার আছে? তাহলে আমরা ওলি আল্লাহর দামানে থাকতে চাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। জোরে বলেন তবে এই ওলিদের নাম নিয়া, ফিরালির নাম নিয়া ব্যবসাও আছে। কথা কোন আসেনি? ওরে ফির হইব 12 দল, কয় দল? কয় দল? 11 দল যাইব রে তলে, মানে জাহান্নামে। বলিয়াছেন গাউসে ফাঁকে দেখো কিতাব খুলে, বর্তমানে বন্ধে ফিরে জগৎ গেছে ভরে। আমরা যেইভাবে ফিরের পক্ষে, আমার বন্ধ ফিরের বিপক্ষে। মনে রাখবেন, পীর কোনোদিন বন্ধ হয় না, আর বন্ধ কোনোদিন পীর হয়। পীরের লেবাস নিতে পারে, পীরের সাজ করতে পারে, আবা কাবা লাগাইতে পারে, লেকিন পীর বন্ধ কোনোদিন পীর হয় না, পীর কোনোদিন বন্ধ হয় না। কথা ঠিক কিনা? কারণ পীর ভাষা হচ্ছে ফারসি, হাকিকতে পীর হচ্ছে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা, আমার নবী হচ্ছে ইমানদারের মুরশিদ। কথা ঠিক কিনা? আমার দেশের কিছু কাঠমোল্লারা বোঝে না, সেটা বুঝেছে আমার কবি নজরুল ইসলাম। আমার নজরুল বলতেছে তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খুদাই কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ঠিক না? মনে রাখবেন, কবি নজরুল একজন আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। 4,500 নাতে মোস্তফা লিখছে আমার নবীর শানে। 4,500। তুমি তো 60টা লেখো নাই। এক কাঠমোল্লা কবি নজরুল তো শিরকি কবি। নাউজুবিল্লাহ। ও শিরক কেন বলছে? কবি নজরুল বলতেছেন নবী মোর নূরে খোদা, তার নূরে সকল ফাদা, আদমের
দর্শনী, নবী মোর পরশমণি, ঠিক কি না বলেন? নবী মোর সোনার খনি, নবী নামে জন্মে জগৎ চরিত তুকাহারের বলি। ওই কাঠমোল্লা ফতোয়া দিছে নবীর নাম যখন যাইতো না, নবীর নাম জপলে বলে সেরা কয় নাউজুবিল্লাহ কইতেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা তরিকুল ইসলাম গোলাম আল কাদেরীর আগমন, সুন্নি নেতার আগমন, সুন্নি আলেমের আগমন, উলামায়ে আহলে সুন্নাহর আগমন। সবাই বলেন মারহাবা, আমিন বলেন। আমরা খুশি না বেজার? হার ফুলেরা রঙে গুজার দেগা, এক একটা ফুলের এক একটা গ্রাম। আমার কথা কয় না কথা। আজ্জা আমার ভাই ফকির আবদার, আমার ভাইজান শ্রদ্ধাভাজন ফুলের একটা সমারোহ করেছে। তাহির হিসাবের একটা গন্ধ, তোমার কথা কয় না কথা। জালাল হিসাবের আরেকটা গন্ধ, আমার ভাই তরিকুল ইসলাম ওনার আরেকটা গন্ধ। এরপর আমার আরেক ভাই আসতেছেন মুরাদ চৌধুরী, ওনার আরেকটা গন্ধ। সুন্নিদের ভিতরে নবীর প্রেম আছে, আমার কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা যেন সুন্নিয়তের দামানে থাকতে পারি বলি আমিন। আমি আসলে আলোচনা ব্যাপক করে ফেলেছি। কোরআন শরীফের 114টা, কোরআন শরীফের 114টা সূরার ভিতরে সবচেয়ে ছোট সূরার কি নাম? সূরা কাউসার। বলেন কোন সূরা? কাউসার। তার ভিতরে আমি আবার ছোট্ট আয়াত, 3 আয়াতের সূরা, আমি প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আতাইনাকাল কাউসার। ঘোষণাকার আমার আল্লাহ কো নিশ্চয় দান করেছি। কেডা? নিশ্চয় দিয়েছি। কে দিছে? কে দিছে? কারে? দোস্তরে। আচ্ছা, এবার তাই হিসাবে একটা গজল কইছে এদিন, সারা দেশে এটাকে চুলকানি উড়ি গেছে। আমার কথা কয় না কথা। আমি মনে করছিলাম যে কইতাম, কিন্তু সহ্য করতে পারতেছি না। আমার কথা হলো নবীরে আল্লাহ দিছেনি, দিছেনি। কি দিছে? ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ কো হাবিব, আমার যত গুণাবলী আছে, যত রহমত আছে, যত নিয়ামত আছে, খায়রান কাসিরান, অফুরন্ত ভান্ডার সব আপনাকে দান করেছে। এবার বলেন আল্লাহ গায়েব না হাজির? আল্লাহ গায়েব না হাজির? ওই হাজির মানে দেখো, আমরা দেখো আল্লাহ এখন দেখো। গায়েব মানে অদৃশ্য, আল্লাহ অদৃশ্য না। এবার বলেন আল্লাহ গায়েব না, দেখা যায়? জোরে বলেন। তো তাই কইছে আর কি গানে গানে যে আল্লাহর দর নবী কি দিয়া, আল্লাহর দল রাসূল কি দিয়া, আল্লাহ রইলেন গায়েব হইয়া। এটা কি মিছা কথা? হ্যাঁ মৌলবী, ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব, আমি দান করেছি সব গুণাবলী, সব ভান্ডার নিয়ামত যাহা যাহা আছে সব আমি আমার মাহবুবকে দান করেছি। আল্লাহ দান করছে নবীরে, তোমার কি এত জ্বলে? কি কথা কোন ঠিক কিনা? তার আল্লাহ নবীরে দান করছে যে তার জ্বলবো, এতে তো নবীওয়ালা নয়, এতে তো শয়তানওয়ালা। তারপরে ঠিক কিনা? ইন্না আতাইনা কাল কাউসার। হে হাবিব, আমি আপনাকে দান করেছি অফুরন্ত ভান্ডার নিয়ামত রহমত গুণাবলী যাহা যাহা আছে, আমি সব নিয়ামত আমি আপনাকে দান করেছি। ঘোষণা করা। যারা মানতে না, যারা মানে না, আমার আল্লাহ বলে অসুবিধা নাই, না মানলে বন্ধু সমস্যা নাই। ইন্না শানিয়া কাহুয়াল আফতার। যারা মানতেন না, এই সমস্ত রহমতের দেখা আপনারা হাইতেন না। এই জন্য আমার আল্লাহ হযরত আজিমুল বারাকাত ইশকে মুহাম্মদ ফাজলে বেল্লবী হযরত বলতেছেন, দূর হও হাবি, দূর হও হাবি, তুমি চার জান্নাত কা কি রিশতা, हम রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কি। আমি রাসূলুল্লাহর গোলাম, জান্নাতের মালিক, আমার সরকারের অধীনে কথা কই ঠিক কি না? আল্লাহ নবীরে জান্নাত দিছে, আপনাকে বিশ্বাস হয়নি?
ইন্না আতাইনা কাল কাউসার। আমি এটাই বললাম, আর কিছু বলছি না। আমার ভাইজান এসে গেছে। স্টেজে আলেম বসে রেখে কথা বলাটা অন্তত আমরা সুন্নিরা মনে রাখবেন। আমি জালালি, তাহিরি, মুরাদ, আমার ভাই গোলাপ, আশিকি হুজুর, সুফিয়ান, যারা যারা আমরা সুন্নিয়াতের পক্ষে খেদমত করতেছেন, আমরা সবাই এক। আমরা প্রমাণ করেছি আমার ভাই আলাউদ্দিন জিহাদি যখন জেলে, আমরা তখন মাঠে কথা বলছি। সময় এসেছে খানকায় বসে ফিরালি করার সময় এখন আর নাই। সময়মতো খানকায়, সময়মতো রাস্তাতে থাকার দরকার আছে কিনা। আমরা আবারও প্রমাণ করে দিব আমার নবীর প্রেমে, আমার নবীর জন্য আমরা সমস্ত কোন দরবার বুঝি না। যার যার দরবার আমরা সুন্নিয়াত একটা, যার যার মসলক আমরা সুন্নিয়াত এক। কথা বল ঠিক কিনা? এবার দেখেন সবাই যাবার মসলক আলা হযরত এমন কিন্তু না। যেমন আমরা কিন্তু মসলক আলা হযরত, আল্লাহ হযরতের সাথে আমাদের সাজরা নামাজ, নসল নামাজ কোনো নাই। আমরা মুজাদ্দিদিয়া তরিকা, আমাদের হলো মোল্লা কাজীমউদ্দিন হইয়া এনায়েতুল্লাহ খান সাহেব সরাসরি মুজাদ্দিদ হোসেনি। আল্লাহ হযরতের সাথে আমাদের কোন রকমের তরিকতের লেশ নাই, কিন্তু আমরা আল্লাহ হযরতকে মানি। এই জন্য মানি উপমহাদেশে যদি আল্লাহ হযরতের জন্ম না হইতো আমরা সঠিক আকীদা বুঝতাম না। কথা বলতে আল্লাহ যেন আমাদেরকে নবী ওলির কদমে রাখার তৌফিক দেয়। আমিন। বাকি আলোচনা আল্লাহ যদি বাসা ইন্না আতাইনা কাল কাউসারের আলোচনা করব। আমি 15 মার্চ আসতেছি গনিপুর। মারহাবা কর বলে হুজুর ইন্না আতাইনা কাল কাউসারের আলোচনা করেন। আলোচনা করব 2 ঘন্টা। মারহাবা বলো। আজকে আর আমরা করে যেহেতু ভাই মাগো, আমার ভাই, রক্তের ভাই, প্রাণের ভাই, ইমানের ভাই, কথা বলতে কিনা। আমার ভাই এসে গেছে, আমার আরেক ভাই আসতেছে, আমি বিদায় নিলাম। আর আমার বাড়িতে পরশুদিন কালকে থেকে হাজার হাজার মানুষ আমরা করে দাওয়াত দিলাম। খাইলে যাইয়েন, যাইয়া দেখে আইছেন। লক্ষ লক্ষ মানুষ হয় ইনশাআল্লাহ। আমার আব্বা হুজুরের দয়া 109তম মাহফিল। মারহাবা করুন। দাওয়াত দিলাম। তো আমি এই অল্প পরিসরে কথা বলেছি। যদি আমার কোনো আদবে, আখলাকে, কথাবার্তা যদি কোনো হেরফের হয়, আপনাকে মনে কষ্ট দিয়ে থাকে, আমার মাহবুবের খাতিরে, খাজা বাবার খাতিরে, আমি যেমন দয়াল নবীর গোলাম তেমন খাজা বাবার গোলাম, তেমন আউলিয়া উলিয়ার গোলাম হিসাবে ক্ষমা করে দিবেন। যদি বেঁচে থাকি দেখা হবে মাঠে ময়দানে, যদি হায়াত না থাকে, বাসে না থাকি, দেখা হবে আমার নবীর কদমে হাসরে। রাজি আছেন তো? ফাঁসত্ব নামাজ চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? পীর আউলিয়ার সুহবত চাই কি চাই না? আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, নবীর মুহাব্বত, পীর আউলিয়ার সুহবত যার ভিতরে ইনি আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত হন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বলেন আমিন। ওয়া আলাইহিল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।